হ্যালো, খুব সুন্দর একটা সকাল নিয়ে আজকে ব্লগটা আপলোড করলাম। আমি খুবই লেজি, তাই আমার ব্লগ আপলোড দিতে অনেক লেট হয়। যাই হোক, এটা ছিল আমাদের মেরিন ড্রাইভ ডে। আর কক্সবাজার যাবো, মেরিন ড্রাইভে যাবো না সেটা তো হয় না। সো আমরা সবাই রেডি সেডি হয়ে মেরিন ড্রাইভের জন্য রওনা দিয়ে দিই। আর এবারে মেরিন ড্রাইভটা আমার একটু ডিফারেন্ট ছিল, ধরতে গেলে একটু স্পেশাল ছিল। অনেক মজা করছি, কারণ এবার আমি, আমার হাজব্যান্ড আর আমার বাবু স্কুটি রেন্টে নিয়ে স্কুটি রাইড দিয়ে অনেক ভালো লাগে। আর ফ্যামিলি সবাই ওরা অটো দিয়ে চলে যায়। এবার অনেক ভালো লাগছে স্কুটি। থ্যাঙ্কস ফর মাই হাজব্যান্ড। ও যদি আমাকে ফোর্স না করতো, আমি হয়তো এই মোমেন্টটা এনজয় করতে পারতাম না। অনেক ভালো লাগছে। আমি সবাইকে বলবো যারা কাপল আসো, ফ্রেন্ডস আসো বা সিঙ্গেল আসো, ওরা মেইন ড্রাইভে আসলে হয়তো বাইক বা স্কুটি রেন্টে নিয়ে একটাবার রাইড দিবে। আই থিঙ্ক ভালো লাগবে, বাট একটু সাবধানে চালাবা, বিকজ ওয়ান দ্য ওয়ে রাইড, মানে রোড তো একটু সাবধানে চালালেই ঠিক মতো মজা পাবা। তারপরে এখানে সবাই যেহেতু পাটোয়াটেক বিচে ছিল, তো আমরা সবাই এখানে চলে আসছি। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা পাহাড়ের পিছনে যে রোডটা সেটা দিয়ে রাইড করছি, অনেক মজা লাগছিল। আমরা পুরো 0 পয়েন্ট পর্যন্ত চলে গেছিলাম, তারপরে আবার এখানে চলে আসছি, যেহেতু ফ্যামিলি সবাই এখানে ওয়েট করতেছিল আর ওরা এখানে মজা করতেছিল। তারপর আমরা এখানে আস্তে আস্তে, এই যে আমার সুন্দরী আপু, সেই ছবি রিলস বানানোর জন্য একদম ব্যস্ত ছিল। আর এখানে ছোট ছোট আপুরা মাথার মধ্যে মালা টালা পরাই দিছে, হ্যাঁ মালাই তো বলে। আর এখানে আমার হাজব্যান্ড তার বেবিকে কেয়ার করতেছিল, অনেক কেয়ারফুল একটা বাবা। তারপরে আমাকে বলতেছিল তুমি আমার স্কুটিটার পাহারা দাও। তারপরে সবাই মিলে ডাব টাব এটা ওটা খাই, টুকটাক অনেক কিছু খাওয়া হয়। তারপরে এখানে এই যে এই ফলটা এত মজা ছিল, এটার নাম ছিল আনারকালি। সবাই অনেক মজা করে খেয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে এই ফলটা। সবাই অনেক ভালো বলছে এটাকে, শুধু আমার আম্মু বাদে। আর এই যে আমার বড় ছেলেটা, ওরা তো আমি খুঁজেই পাই না, ওরা জাস্ট একটুখানি পাইছি। তারপরে এই তো সবাই মিলে এখানে দোলনা টোলনা খেললো, অনেক মজা করতেছিল। ওই দিকের বিচগুলো অনেক সুন্দর। তারপরে এই যে এটা আমার এত ফেভারিট একটা জায়গা, বাট আমি আফসোস ছিল যে এবার আমি যেতে পারিনি, কারণ এত মানুষ ছিল। ওই যে মানে এখানে একটা ব্রিজ ছিল কাঠের, ব্রিজটা মনে হয় ভেঙে যাবে। কাঁকড়া বিচ, এটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। বাট এর কারণে আমি আর আমার হাজব্যান্ড যাইনি, বাবু নিয়ে। আমাদের ফ্যামিলি সবাই গেছে, বাট আমরা যাইনি। আমরা স্কুটিতে অনেক ঘোরাফেরা করছি, অনেক মজা করছি। আমার কাছে এত ভালো লাগছে, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, মাঝখানে আমরা। আর লাকিলি এই যে সানসেট দেখা হলো, মানে এত সুন্দর একটা মোমেন্ট ছিল, জাস্ট লুক এট দিস, অনেক সুন্দর ছিল অনেক। আর এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, সানসেট। আমি মানে মোমেন্টটা অনেক বেস্ট ছিল। আমার হাজব্যান্ডও ছিল, অনেক লাভলি একটা মোমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে অনেক সুন্দর একটা গান শোনাইছে। থ্যাংক ইউ এত সুন্দর গান শোনানোর জন্য। পারে হাত এখনো মিষ্টি তোমার পাশে তুমি নেই। অনেক কিউট একটা পার্ট ছিল, ধরতে গেলে একটা বেস্ট মোমেন্ট ছিল। তারপর এখানে সবাই আমরা কেএফসিতে চলে আসি একটু টুকটাক খাওয়া দাওয়া করার জন্য, খুব খিদে পায়। তারপর এখানে অনেক ক্রাউড ছিল কেএফসিতেও। তারপর আমরা কেএফসিতে অনেক মজা করে খাওয়া দাওয়া করি, আর সব শেষে 1 কাপ চা।